সিবিআই বা ইডি তাড়াতাড়ি ওই হাওয়াই চটিকে যেন গ্রেপ্তার করে। চাকরির বেতন ফেরত দেওয়ার বিষয় একটা এসেছে, যেটা নিয়ে অনেক মত উঠে আসছে। এক্স্যাক্টলি কাদের বেতন ফেরত দিতে হবে, কতদিনের মধ্যে? চোখের সামনে দেখতে পেলাম পশ্চিমবঙ্গ সরকার কিভাবে জুয়ো জুচ্চুরি করে চাকরিগুলোকে বিক্রি করেছে এবং সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রীদের কিভাবে বঞ্চিত করেছে। ক্যাবিনেটের সবকটা মন্ত্রী এটা জানতো এবং ক্যাবিনেটের যারা যে মাথা আছে পিসিমণি, তিনিও জানতেন এবং তারই অঙ্গুলি হিলনে এবং অনুপ্রেরণায় এই জিনিসটা হয়েছে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। আদালতের নির্দেশে ঐতিহাসিক রায় বাতিল 2016-র পুরো প্যানেল। দুটো ভার্সন নিঃসন্দেহে আছে, কিন্তু কি ভাবছেন এই রায় নিয়ে? মামলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আইনজীবী বিক্রম ব্যানার্জি। বিক্রম দা আমার সঙ্গে আছেন। দাদা, এই রায় কোন দৃষ্টি আমাদের চোখের সামনে খুলে দিল? আমরা চোখের সামনে দেখতে পেলাম পশ্চিমবঙ্গ সরকার কিভাবে জুয়ো জুচ্চুরি করে চাকরিগুলোকে বিক্রি করেছে এবং সাধারণ মানুষ, সাধারণ ছাত্রছাত্রীদের কিভাবে বঞ্চিত করেছে। 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটা জেনারেশনকে কিভাবে নষ্ট করে দিয়েছে। একটা না, বেশ কয়েকটা জেনারেশনকে। এটা শুধু একটা পার্ট বেরিয়েছে, এরপরে 12 টেট থেকে আরম্ভ করে আরোগুলো বেরোলে দেখা যাবে সব চাকরি বাতিল হচ্ছে। কারণ তৃণমূল সরকার থাকাকালীন যে ধরনের চাকরি হয়েছে বা যা হয়েছে সবটাই বেআইনিভাবেই হয়েছে, টাকা নিয়ে হয়েছে এবং বিভিন্ন বেআইনি কার্যকলাপের মধ্যে হয়েছে, কোনোটাই ফেয়ারভাবে হয়নি। যার জন্য বারবার আদালতের কাছে এদেরকে ধাক্কা খেতে হয় এবং এর মধ্যে যেগুলো জেনুইন ক্যান্ডিডেট সেগুলোর সম্বন্ধে একবারের জন্য আদালতে জানায়নি রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে কিনা এই প্রসেসের মধ্যে কারা জেনুইন আছে, যেটার মেন কারণ হলো এই পুরো প্রসেস বাতিল হয়েছে। দ্বিতীয়ত, টেন্ডার প্রসেস যেটা হয়েছিল সেই টেন্ডার প্রসেসটা ক্লোজ ডোর টেন্ডার হয়েছে এবং সেই টেন্ডার প্রসেসে কিছু হয়নি এবং টেন্ডার প্রসেসটাকে আবার ফ্রেশ করে ফ্রেশ সিলেকশন প্রসেস নিতে বলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। টেন্ডার প্রসেস মানে কিসের টেন্ডার প্রসেস এক্স্যাক্টলি যদি একটু দর্শকদের ভেঙে বলেন। সরকারি দপ্তরে কোনো টেন্ডার হলে সেটাকে ফার্স্টে অ্যাডভার্টাইজমেন্ট করে কারা কারা টেন্ডারে পার্টিসিপেট করবে সেটা করা হয়। এখানে নাইসা বলে একটা কোম্পানিকে ওএমআর শিটে স্ক্যান এবং এই কাজগুলো দেওয়া হয়েছিল। এইটা কিন্তু কোনো পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট না করে ক্লোজ ডোর করে করা হয়েছিল। অনেক ভালো ভালো কোম্পানি ছিল, যেরকম ইনফোসিস, তারপরে আপনার টাটা কনসালটেন্সি সার্ভিস, এইসব কোম্পানিতে জুয়ো জুচ্চুরি হয় না। নাইসা এমনিই একটা ব্ল্যাকলিস্টেড কোম্পানি। এই টেন্ডার প্রসেসটাকে ইচ্ছাকৃতভাবে ব্ল্যাকলিস্টেড কোম্পানিকে দিয়ে এই জন্য করেছিল, তার কারণ হচ্ছিল যাতে করে ওএমআরগুলো ম্যানিপুলেট করা যায়, আর কোনো কারণ নয়। তাই জন্য ফ্রেশ করে পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট করে সরকারি টেন্ডার যেভাবে হয় সেইভাবে ওএমআর বা স্ক্যানিংয়ের টেন্ডার করে তারপরে সিলেকশন প্রসেস করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দাদা, এক্স্যাক্টলি কি পয়েন্টগুলো, কি এই রায়ের অনেক বড় কপি আপনারা নিঃসন্দেহে এখনো পাননি, যদি একটু প্রাথমিকভাবে কি পয়েন্টগুলো একটু দর্শকদের বলেন। চাকরি বাতিল, ফ্রেশ পরীক্ষা হবে, সুপার নিউমেরিক পোস্ট যেটা ক্রিয়েট হয়েছিল তার পেছনে ইল্লিগাল অ্যাপয়েন্টিদের তার পেছনে কারা কারা আছে সেইটা খুঁজে বার করার নির্দেশ দিয়েছে সিবিআইকে এবং বলেছে প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে। ব্যতিক্রমী চাকরি মন্ত্রিসভার ক্যাবিনেটের সিদ্ধান্ত, ক্যাবিনেটের সবকটা মন্ত্রী এটা জানতো এবং ক্যাবিনেটের যারা যে মাথা আছে পিসিমণি, তিনিও জানতেন এবং তারই অঙ্গুলি হিলনে এবং অনুপ্রেরণায় এই জিনিসটা হয়েছে। আদারওয়াইজ এই ধরনের বেআইনি কাজ হতো না। আমরা আশা করব সিবিআই বা ইডি তাড়াতাড়ি ওই হাওয়াই চটিকে যেন গ্রেপ্তার করে। দাদা, চাকরির বেতন ফেরত দেওয়ার বিষয় একটা এসেছে, যেটা নিয়ে অনেক মত উঠে আসছে। এক্স্যাক্টলি কাদের বেতন ফেরত দিতে হবে, কতদিনের মধ্যে? যারা বেআইনিভাবে পেয়েছে, ওএমআর জালি করে পেয়েছে, তারা নিজেরাও জানে। যারা বেআইনিভাবে পেয়েছে তারা নিজেরাও জানে। পরেশ অধিকারীর মেয়ে ইন্টারভিউতে না বসে চাকরি পেয়ে গেল, সে কি জানতো না যে ইন্টারভিউতে বসেনি? পিসি জানতো না? সব জানতো। ভাইপো জানতো না? সব জানতো। দাদা, পরবর্তী প্রসেস নিয়োগ প্রক্রিয়া 15 দিনের মধ্যে শুরু করতে হবে। সেক্ষেত্রে রুলটা কি, কারা নিয়োগের প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে? প্রথমে টেন্ডার প্রসেস করে কোনো একটা ভালো কোম্পানিকে ওএমআর স্ক্যানিংয়ের দায়িত্ব দিতে হবে। সরকারি যে টেন্ডার প্রসেস হয় সেইটা করে তারপরে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে এবং যারা নিয়োগ হয়ে গেছে তাদের টাকা পয়সা রিকভারির চেষ্টা করবে। দাদা, ইতিমধ্যে যারা জেলে আছেন তাদের নিয়ে কি আদালতে কোনো পর্যবেক্ষণ করেছেন? না, তাদের নিয়ে বিশেষ কোনো পর্যবেক্ষণ করেনি। শুধু এইটুকু বলেছে সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে, আরও বৃহত্তর ষড়যন্ত্রের মধ্যে কারা কারা আছে খুঁজে বার করার জন্য। বিক্রম দা, আমার শেষ প্রশ্ন, এখানে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে, কিছু যোগ্য প্রার্থী এর ভিতরে মিশে আছেন, এটা নিয়ে আদালতের স্পেশাল পর্যবেক্ষণ কি? এটার জন্য সম্পূর্ণ দায়ী হচ্ছে হলো স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার। কারণ যে যোগ্য প্রার্থীগুলো এই প্রসেসের মধ্যে আছে, কারা কারা আছে তার তথ্যই রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কোর্টের কাছে দেওয়া হয়নি। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। নিঃসন্দেহে নজিরবিহীন রায়, পরিষ্কারভাবে বলছেন সিবিআই তদন্তের ফলে আলটিমেটলি যারা এর সঙ্গে জড়িয়ে আছে, যারা ব্যতিক্রমী চাকরির পোস্ট সৃষ্টি করতে বলেছেন তাদেরকে জেলে যেতেই হবে এবং আলটিমেটলি যোগ্য অযোগ্যর ভেদাভেদে
কারা সাফার করলেন, কিভাবে এই পুরো প্রক্রিয়াটা কি শেষ হলো, এই একটা গোটা প্রজন্মের একটা প্রশ্ন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।